ইউক্রেন কি তবে ভুল জায়গায় হাত দিয়ে ফেলল? প্যান্ডোরার ড্রয়ার খুলে রাশিয়াকে চরম প্রতিশোধের সুযোগ করে দিল কিয়েভ। পুতিনের হুমকি, এবার আঘাত আসবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। আর অন্যদিকে ইরানের নাম ভাঙিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে আমেরিকা। ত্রুটিপূর্ণ ও অকেজ অস্ত্র কেনা 3 গুণ বেশি দামে গিলতে বাধ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। খালি হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ধন কুবেরদের কোষাগার। ঠিক এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে হঠাৎ ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আড়ালে কি তবে বড় কোনো পরাশক্তির ছক সাজানো হচ্ছে? বিশ্ব রাজনীতির এই তাসের ঘরের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে জানতে হলে সাথেই থাকুন। প্যান্ডোরার বক্স খুলেছে ইউক্রেন, জবাবের জন্য প্রস্তুত থাকতে বললেন পুতিন। সম্প্রতি ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং অনলাইন কেনাকাটার বিভিন্ন বড় গুদামে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের উদ্দেশ্য হলো রাশিয়ার মূল অর্থনৈতিক শক্তি ও যুদ্ধের রসদ যোগানোর ক্ষমতা ভেঙে দেওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন তাদের অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে বড় ধরনের বিপদ ডেকে এনেছে, যাকে তিনি প্যান্ডোরার বক্স খোলার সঙ্গে তুলনা করেছেন। তিনি এর চরম প্রতিশোধ বা কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েও রেখেছেন। পুতিনের হুমকির পরে রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের শস্য রপ্তানি অবকাঠামো এবং খাদ্য গুদামগুলোর উপর আক্রমণ চালায়, যাতে ইউক্রেনের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পুতিন সতর্ক করে বলেন, কিয়েভ সরকার রাশিয়ার অর্থনীতির ক্ষতিগ্রস্ত করার যে পদক্ষেপ নিয়েছে তার পরিণতি তাদেরই ভোগ করতে হবে। ইউক্রেন নিজ থেকে পরিস্থিতি জটিল করে তুলেছে মন্তব্য করে তিনি জানান, এবার রাশিয়া তাদের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোকে লক্ষ্য করে পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনের শস্য রপ্তানি বাধাগ্রস্ত হলেও বিশ্ববাজারে কোনো খাদ্য সংকট তৈরি হবে না বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনীয় রপ্তানি কমে গেলে রাশিয়া নিজস্ব পণ্য দিয়ে সেই ঘাটতি পূরণ করতে সক্ষম। পরিবহনজনিত কিছু সামরিক সমস্যা থাকলেও মস্কো তা দ্রুত সমাধান করে বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখবে। ইতিপূর্বে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বজায় থাকলেও 2023 সালে রাশিয়া সেখান থেকে বেরিয়ে আসে। রাশিয়ার শস্য অবকাঠামোতে ইউক্রেনীয় হামলার পরও পুতিন জানান, মস্কো মাঠের বাস্তবতার ভিত্তিতে শান্তি আলোচনায় বসতে রাজি, তবে ইউক্রেনের প্রস্তাবিত অবাস্তব ও অদ্ভুত শর্ত মেনে কোনো সংলাপে অংশ নেবে না রাশিয়া। ইরান ভীতি ও চড়া দামে মার্কিন অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। মধ্যপ্রাচ্যে ইরানকে একটি বড় হুমকি হিসাবে দেখিয়ে আরব দেশগুলোর মনে ভয় তৈরি করা হচ্ছে। এই ভীতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র তাদের কাছে বিপুল অঙ্কের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে। কাতার সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে 4টি KC-46A জ্বালানি সরবরাহকারী বিমান কিনতে $4.5 বিলিয়ন চুক্তি করেছে, অর্থাৎ প্রতি বিমানের পেছনে খরচ হচ্ছে $1 বিলিয়ন বেশি। একই বিমান মার্কিন বিমান বাহিনী নিজে কেনে মাত্র 200 থেকে 322 মিলিয়ন ডলারে। অন্যদিকে ইউরোপের তৈরি আরও উন্নত মানের এয়ারবাস বিমান সৌদি আরব ও ইউএই কিনছে মাত্র $300 মিলিয়ন। কাতার মানের দিক থেকে পিছিয়ে থাকা একটি মার্কিন বিমানের জন্য সাধারণ বাজারের তুলনায় প্রায় 3 গুণ বেশি দাম পরিশোধ করছে এই দেশটি। মার্কিন সরকারি সংস্থা GAO তাদের তথ্য অনুযায়ী KC-46 বোয়িং কোম্পানির তৈরি একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ ও সমস্যাগ্রস্ত সামরিক বিমান। 2019 সাল থেকে বিমানটি ঠিকমতো মিশন সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছে। এর জ্বালানি সরবরাহ ব্যবস্থা, রিমোট ভিশন সিস্টেম, বৈদ্যুতিক সংযোগের সমস্যাই রয়েছে এবং বিমানটির কাঠামোতেও ফাটল দেখা দিয়েছে। নতুন এই বিমানের ত্রুটির কারণে মার্কিন বাহিনীকে এখনও তাদের পুরনো বিমানের উপরই ভরসা করতে হচ্ছে। এসব যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি মেরামত করতে গিয়ে বোয়িং কোম্পানিকে ইতিমধ্যে $8 বিলিয়ন বেশি লোকসান গুনতে হয়েছে। যুক্তরাষ্ট্র ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে। তেলের দাম কমা এবং বাজেটে ঘাটতি থাকা সত্ত্বেও এসব দেশ প্রচুর টাকা দিয়ে মার্কিন এই ভোঁতা অস্ত্র কিনছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘমেয়াদে সামরিক ও প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এটিকে নিরাপত্তা চুক্তি বলা হলেও আসল উদ্দেশ্য ওই অঞ্চলের সুরক্ষা নয়, বরং যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসার লাভ বাড়ানো এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া।
তারপরেও একটি কথা থেকে যায়, এই অস্ত্রগুলো যদি আসলে কাজে দিত তাহলে কিনেও লাভবান হতো মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু ইরান যুদ্ধে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে এই অস্ত্রগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলোকে ভোঁতা বানিয়ে ছেড়ে দিয়েছে, এই অস্ত্র আবার কোন বুদ্ধিতে মধ্যপ্রাচ্যের এই মাথামোটা সরকারি লোকজন কিনছে তা কারো বোধগম্য নয়। ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আজ সোমবার ইরানের রাজধানী তেহরানে সফর যাচ্ছেন। দেশের বার্তা সংস্থা ফার্সের বরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তথ্যটি নিশ্চিত করেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত রাখার অংশ হিসাবে এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে জেনারেল মুনিরের এই তেহরান সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, দ্বিপক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আলোচনায় প্রাধান্য পাবে। পাকিস্তান যে আঞ্চলিক শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করছে, ইরান সেই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। তবে সফরে নির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হবে কিংবা কোনো চুক্তি স্বাক্ষর হবে কিনা সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তা সত্ত্বেও দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কূটনৈতিক বার্তা আদান প্রদানে পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, ইউক্রেন কি তবে পুতিনের লাল রেখার টোপকে নিজের ধ্বংসকে ডেকে আনলো, নাকি মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের পকেট খালি করে নতুন কোনো যুদ্ধের বার্তা দিচ্ছে ট্রাম্প? আর আসিম মুনিরের এই রহস্যজনক তেহরান সফর কি এশিয়ায় পরাশক্তিগুলোর নতুন কোনো গোপন সামরিক জোটের ইঙ্গিত, নাকি তিনি মক্কা জোটের প্রস্তাব ইরানকে দিচ্ছেন? দানবীয় এই ভূ রাজনীতির চালের প্রতিটি চালের উপর চোখ রাখছি আমরা। বিশ্ব রাজনীতির পরবর্তী বড় ধাক্কাটি কোন দিক থেকে আসতে চলেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আন্তর্জাতিক রাজনীতির অন্তরালের আসল খবর এবং প্রতিটি ঘটনার গভীর বিশ্লেষণের আপডেট পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে ঠিক এই তীব্র উত্তেজনার নতুন কোনো সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।